নমস্কার বাঙালি। তো ফাইনালি আজ হচ্ছে সেই দিন যেদিন আমরা আমাদের গাড়ির সব সমস্যার সমাধান খুঁজে পাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি আমরা পেপার ওয়ার্ক কমপ্লিট করাতে। তো পেপার ওয়ার্ক কমপ্লিট করে দাদার কাছে চলে এসেছে আমাদের গাড়ির সেকেন্ড নাম্বারে। তো ফাইনালি আজ হচ্ছে সেই দিন যেদিন আমাদের গাড়িটা ফার্স্ট সার্ভিসটা কমপ্লিট হবে। সার্ভিসিং এখানে দাদা একটু চকচকে ঝকঝকে করে নিচ্ছে গাড়িটা। যাই হোক, প্রথমে একটু ধোলাই হয়ে যাচ্ছে। আমাদের গাড়িটা ধোলাই হতে বাইরে গিয়ে দেখি আমাদের অসন্নহরের একটা ভাই, তারও নতুন স্টিম হয়ে এসছে মন্ডলী, আর তার একটা নতুন সমস্যা বেরিয়েছে গাড়িতে। সেটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা হলো এবং তারপর আমাদের এখানে আসতে আসতে দাদা জিজ্ঞাসা করে দিল আমাদের গাড়িতে কী সমস্যা হচ্ছে। যাই হোক, দাদাকে বললাম। তো সেগুলো নিয়ে পড়া আলোচনা হচ্ছে। তো তার আগে একটা বড় জিনিস বলে দিই যে আমাদের আগের ভিডিওতে নাম্বার প্লেটটা ছিল না। তো ওই ভিডিওটা দুদিন পরে আমাদের নাম্বার প্লেটটা চলে এসেছিলো। যারা আগের ভিডিওটা দেখেছে তারা হয়তো নাম্বার প্লেটটা নোটিস করবে, সেই জন্যই বলে দিলাম। তো হাওয়াজি কমপ্লিট না হওয়া পর্যন্ত ইঞ্জিন অয়েলটার ব্যবস্থা করা যাচ্ছিল না। তো যাই হোক, হাওয়াজি কমপ্লিট করে দাদা আবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার প্রসেস শুরু করে দিল। আর গাড়ি আমাদের খুব বেশি চলেনি এবং অতটা রাফও চালায়নি। তো ইঞ্জিনটার উপরে খুব বেশি প্রেশার পড়েনি, ইঞ্জিন অয়েলটা খুব একটা নষ্ট হয়নি। দেখো, এখন এই মুহূর্তে তো সবে মোবিলটা চেঞ্জ হয়েছে এবং এগুলো খোলা হয়েছে, সবে ধোয়াধুয়ি হলো। আর আমি প্রবলেমগুলো বললাম কিছু কিছু, ঠিক আছে, গিয়ারের সমস্যা বা কিছু। তো দাদা বলছে এক দুবার মোবিল চেঞ্জ করে বা কিছু করলে এটা ঠিক হয়ে যাবে। বাকি এখন আর একটা জিনিস আছে, সেটা বলতে এখনো বাকি আছে, সেটা বলছি একটু পরে। কারণ আমাদের একটু সামনেটা চকচকে ঝকঝকে দরকার ছিল। তো দাদা বললো একটু ধোয়া উঠবে, একটু সাইড হয়ে যাও। তো এবার একটু ঘষে মেজে দাদা চকচকে করে দিচ্ছে। কিন্তু এবার আমাদের জিজ্ঞাসা করার সময় সেটা হচ্ছে আমাদের আরেকটা যে সমস্যা ছিল, সেই সমস্যাটার সমাধানটা কী সেটা একবার শুনে নিই। দাদা, আর একটা কথা, এই গিয়ারটা না, মানে ফার্স্ট থেকে যখন এই সেকেন্ড থেকে যখন ফার্স্ট গিয়ারে যাচ্ছি তখন নিউট্রাল হয়ে যাচ্ছে, ফার্স্ট গিয়ারে যাচ্ছে না কিন্তু মাঝে মধ্যে। বেশিরভাগ সিগন্যালে গেলে সমস্যা হচ্ছে, বুঝলে? এই সিগন্যালে দাঁড়াচ্ছি তো গাড়ি নড়িয়ে নাড়িয়ে তারপরে দিতে হচ্ছে। তো এই সমস্যা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম একটা। যাই হোক, দাদা বলছে এই সমস্যাটা আস্তে চালাতে ঠিক হয়ে যাবে। তো এখন ইঞ্জিন অয়েল 2-3বার চেঞ্জ করলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যে সমস্যাগুলো হচ্ছে আমার, এগুলো আস্তে আস্তে নাকি চালাতে ঠিক হয়ে যাবে। তো এগুলো কোনো মেজার সমস্যা না, এগুলো নতুন গাড়ি বলে এগুলো হচ্ছে। কিন্তু যে ব্রেকের ইস্যুগুলো হচ্ছে, যে সামনে ব্রেকে কিছু মাঝে মধ্যে একটু আওয়াজ আসছে, তো সেটা বললো ডিস্ক প্যাড নতুন বলে একটু সমস্যা হচ্ছে, সেটা একটু বের খুলে ঘষে মেজে দিয়ে ঠিক হয়ে যাবে। মানে হিসাব মতো আমার ফার্স্ট সার্ভিসিংয়ে খুব বেশি কিছু কাজ নেই, কারণ আমার খুব বেশি বড় সমস্যা কোথাও নেই, সব ছোটোখাটো সমস্যা। আর গিয়ারের সমস্যা বা গিয়ার শিফটিংয়ের সমস্যাগুলো সেগুলো বললাম, সেগুলো খুব বেশি বড় সমস্যা না বললো। তো এগুলো নর্মালি ব্যাপার, এগুলো সব ঠিক হয়ে যাবে। তো এবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হওয়ার সময়, তো ইঞ্জিন অয়েলটা দিচ্ছে কি দাদা একবার দেখে নিই। তো এটা হচ্ছে মডিউল 40। তো এটার খরচা আমাদের ফার্স্ট সার্ভিসে শুধু পড়েছে, এটা হচ্ছে 510 টাকা মতো নিয়েছে। তো এই ফার্স্ট সার্ভিসের কস্ট হচ্ছে আমাদের এই মোবিলটা, শুধুমাত্র ইঞ্জিন অয়েলটার প্রাইসটাই। তো এবার যেটা বলেছিলাম, সামনে একটা আওয়াজ আসছে কেমন, তো সেটা বললো ডিস্কের সমস্যা হতে পারে, যে ডিস্ক প্যাডটা নতুন বলে একটু আওয়াজ হচ্ছে। তো যাই হোক, সেটা একটু ঘষে মেজে দিচ্ছে দাদা। তো আমাদের গাড়িতে যে সমস্যাগুলো হচ্ছিল, আমরা যেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে গিয়ার শিফটিংয়ের সমস্যাগুলো, দাদা বললো ওগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। 2-3বার বা 3-4বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে গিয়ার শিফটিংয়ের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর ওটা ঠিক হলে অটোমেটিক গিয়ারের যে নাম্বারিংটা সেটাও ঠিক হয়ে যাবে, সেন্সরের সমস্যাটা, এই নাম্বারটা শো করছিল আমার জন্য, সেটাও ঠিক হয়ে যাবে। তারপর এই সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে যাওয়া, ওটাও আস্তে আস্তে ইজি হয়ে যাবে। গিয়ারটা যে টাইটলি ফিল হচ্ছিলো সেই ফিলটা আর হবে না। এবং সার্ভিসিং কমপ্লিট হলে দাদা একটা টেস্ট ড্রাইভে যাচ্ছে। তো টেস্ট ড্রাইভে গেলে দাদা বুঝতে পারবে যে সমস্যাগুলো আমাদের অ্যাকচুয়ালি বড় সমস্যা নাকি কোনো রকম যেমন চলছে নর্মালি সেরকম। তো যাই হোক, স্টিম মন্ডলের একটা নতুন একটা সমস্যা বেরিয়েছে। তো সেটা নিয়ে পরে কোনো একদিন ভাইকে ডেকে নিয়ে সামনাসামনি আলোচনা হয়ে যাবে। এখন অত দেখি দাদা টেস্ট ড্রাইভটা কেমন যাচ্ছে, সমস্যাগুলো বুঝলে ও ঠিক আছে বলো। তো ফাইনালি আমাদের ফার্স্ট সার্ভিস ডান। তো তাদের একটু ট্রিপটা চেক করে, তারপর ট্রিপটা যা কিছু একটা করছে, তারপরে আমাদের পেমেন্টটা করে আমাদের এখান থেকে কাজ শেষ। মানে ফার্স্ট সার্ভিস আমাদের হয়ে গেল, এবার আমাদের সেকেন্ড সার্ভিসের অপেক্ষা। এবং ততদিনের মধ্যে আমাদের এটা দেখতে হবে যে আমাদের সমস্যাগুলো যে হচ্ছিলো সেগুলো সঠিক হয়েছে কি না। যেহেতু দাদা বললো যে চলতে চলতে ঠিক হয়ে যাবে, তো এগুলো কমপ্লিট হচ্ছে নাকি সেটা দেখতে হবে আমাদের। তো চলো আমরা এবার পেমেন্টটা করে এসে আমরা বেরিয়ে যাই।
এবং তার মধ্যে তোমরা দেখতে থাকো আমাদের যে ভাইয়ের নতুন সমস্যাটা পেরিয়েছে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে। এবং ভাইকে ডেকে নেবো আমরা, যে ভাইয়ের যে সমস্যাগুলো সেটা ভাইয়ের মুখ থেকেই পুরোটা শুনবো।